কলম্বিয়ার এগেইনস্টে আর্জেন্টিনা 1-1 ড্র করছে। প্রথমে গোল খেয়ে বসে কলম্বিয়া লিডে চলে যায়, তারপরে তো মোটামুটি শেষের দিকেই বলা যায় আলমাদার গোলে ট্র্যাকে ফিরে। তো আর্জেন্টিনা এর খেলার স্টাইলটা বা আজকে যেভাবে খেলছে ফার্স্ট হাফটাতে মোটামুটি বলা যায় যে আর্জেন্টিনার পক্ষেই ছিল সব কিছু, বা অনেক কিছুই দেখা গেছে যে আর্জেন্টিনা পজিটিভলি শো করতেছে। সেকেন্ড হাফে গিয়েও ফিজিক্যাল ব্যাটেলটা আরও বেশি পরিমাণ বেড়ে গেছে, যেটার দিকে সবসময়ই কলম্বিয়া অনেক বেশি পরিমাণ ঝুঁকে থাকে। তো এটা তো আসলে মানে হওয়ারই কথা ছিল এরকম একটা বিষয়। তো কলম্বিয়ার এই দিকটা আসলে অপোনেন্টের জন্য অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার কারণ হিসাবে দাঁড়ায়। কারণ মানে এইরকম যখন একটা টিম একই টানা কিংবা বারবার এইটা মানে এইটাকে অ্যাপ্লাই করতে চায়, তখন দেখা যায় যে অন্য যেই প্লেয়ার্সগুলো আছে মানে বিপক্ষ দল, তখন সেটার আসলে সেটার কারণে বাধাপ্রাপ্ত হইতে পারে, কিংবা খেলার যে রিদমটা সেইটাতে মানে সমস্যার সৃষ্টি হইতে পারে। অবশ্য এটাও তাদের একটা ট্যাকটিক্সের মানে অন্তর্ভুক্ত বিষয়, কারণ তারা ওইটার দিকে যে নতুন ফোকাস করতেছে সেটা না, দীর্ঘদিন থেকেই সেটা অনেক আগে থেকেই সেটার দিকে তাদের নজর থাকে এবং পূর্বানুমানই ছিল। এইটা যে আসলে প্রেডিক্টেবল ছিল না তা না। আমি আমার আগের ভিডিওতেও কথা বলছি যে কলম্বিয়া একটা ফিজিক্যাল টিম। তারা তাদের পাসিং স্টাইলটা কেমন হবে, তাদের খেলার ধরনটা কেমন হবে, এইটা এইগুলার অন্তর্ভুক্ত বা এইগুলার সাথে ইনক্লুডেড একটা বিষয় হইতেছে যে তারা আসলে ফিজিক্যালি কতটুকু পরিমাণ প্রেশারাইজড করবে অপোনেন্ট টিমকে। তো এটা আসলে অস্বাভাবিক না, একদমই স্বাভাবিক বিষয় বলেই মনে করতেছি। আর আর্জেন্টিনা এর মধ্যে প্লেয়ার্সরা যেভাবে খেলতেছে, লিওনেল স্কালোনি এবং কোচিং স্টাফরা আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণ সুযোগ পাইতেছে, যা নতুন যে প্লেয়ার্সগুলো আছে তাদেরকে বাঁচিয়ে দেখার, কিংবা কিছু সময় পরে ফয়েত আসছে, তার মাঝখানে গ্যাপ ছিল, আগে আর্জেন্টিনা টিমের সাথে ছিল, মাঝখানে কিছু গ্যাপ পড়ছে, গ্যাপ পড়ার পর সে এখন আবার আসছে, এসে খেলতেছে। তো তাকেও সুযোগ দেওয়া হইতেছে, কিংবা সেও কিভাবে কি করে বর্তমান সময়ে সে এই টিমের সাথে কতটুকু পরিমাণ সাবলীলভাবে মানিয়ে নিতে পারে না পারে, এই বিষয়টাও অনেক বেশি পরিমাণ ফুটে উঠতেছে। তো আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা যেইভাবে টিম রিবিল্ড করার চেষ্টা করতেছে, রিবিল্ড তো নয়, কারণ টিম অলরেডি বিল্ড অবস্থায় আছে। কারণ আর্জেন্টিনা এর যে খুবই মানে টিমের মধ্যে সমস্যা দেখা গেছে বা ইস্যু ক্রিয়েট হয়েছে সেরকমও না। অলরেডি নেক্সট ওয়ার্ল্ড কাপের জায়গা কনফার্ম হয়ে গেছে, এই জন্য অন্যান্যদেরকে দিয়ে বা মানে পজিশনিং যে রোটেশনটা আছে বা চেঞ্জিংটা আছে এইটাকে খুব ভালোভাবেই অ্যাপ্লাই করার সুযোগ পাইতেছে, এবং এই জন্য অন্যান্য প্লেয়ার্সরাও খেলার সুযোগ পাচ্ছে। যেমন পেলাসিওস, সে কিন্তু গত ম্যাচটাতেও খেলছিল, এই ম্যাচটাতেও মানে খেলার সুযোগ পাইছে। তো তার আসলে উপস্থিতিটা দলে কতটুকু পরিমাণ পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, এই বিষয়টা লিওনেল স্কালোনি সহ কোচিং স্টাফরা আন্দাজ করতে পারছে বলেই আমার কাছে মনে হচ্ছে। এবং সামনের দিকে তার জায়গা হবে কি হবে না, সে থাকবে কি থাকবে না, প্ল্যানিংয়ে তার অবস্থানটা কোথায় হবে না হবে, এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে কোচিং স্টাফদের এত বেশি পরিমাণ সমস্যা হবে বলে আমি মনে করতেছি না, কারণ যেহেতু তাকে ট্রেনিং গ্রাউন্ডেও তারা খুব ক্লোজলি অবজার্ভ করছেন। আর লিওনেল মেসিকে তো আজকে খেলানো হয়েছে এবং একটা সময় সাবস্টিটিউট করানো হয়েছে, সেটা তো দেখা গেছে। হয়তো সাবস্টিটিউট করানোর বিষয় এমনটা হইতে পারে যে রেস্টে রাখা, কারণ এত বেশি পরিমাণ তো আসলে প্রেশার নেওয়াটা কোনোভাবেই এই বয়সে এসে তার জন্য ঠিক হবে না। সামনের তো আরও ইম্পর্ট্যান্ট ম্যাচ আছে, ওইগুলাতে গিয়ে দেখা যাবে যে তার উপস্থিতিটা আরও বেশি পরিমাণ দরকার হবে এবং এই টিমের সাথে থাকাটা প্রয়োজনীয় হবে। তো এইগুলা বিবেচনা করে দেখা গেছে যে তাকে হয়তো সাবস্টিটিউট করানো হয়েছে। সে যে খুবই বেশি পরিমাণ টায়ার্ড অবস্থায় আছে এই জন্য তুলে নেওয়া হয়েছে, এটা আমার কাছে মনে হচ্ছে না বা দেখেও মনে হয় নাই, কিংবা
সে যখন নেমে গেছে তখনও সেটা মনে হয় নাই, বরঞ্চ এটা প্ল্যানিংয়েরই অংশ ছিল, ট্যাকটিক্সেরই অংশ ছিল বলে আমি মনে করতেছি। টিম ওয়ার্কটা যে আর্জেন্টিনার আজকে খুব বেশি পরিমাণ হয়েছে সেটাও বলার কোনো সুযোগ আসলে ওইভাবে নাই, কারণ মোটামুটি অগুছালো অবস্থায় ওভারঅল খেলা হয়েছে। আর্জেন্টিনা সচরাচর যেইভাবে খেলতেছে গত 3-4 বছর, ওই রকমের তো খেলা আজকের ম্যাচটাতে দেখা যায় নাই। কলম্বিয়া আসলে যেইভাবে খেলছে ওইটা এত মানে তাদের খেলার স্টাইল বা গতিও খুব ভালো পরিমাণ ছিল। এই যে লুইস দিয়াস যেই প্লেয়ারটা আছে, সে যথেষ্ট পরিমাণ মানে ফর্মিং অবস্থায় আছে, কিংবা তার যে শেপিংটা সেটা খুবই মানে আউটস্ট্যান্ডিং, কারণ সে লম্বা একটা সময় থেকে ইউরোপে খেলে আসতেছে, এবং সে তার দলে যখন অ্যাড হয় তখন দেখা যায় যে তার উপস্থিতির কারণে তার দলের পারফরমেন্সটা আরও বেশি পরিমাণে ইনক্রিজ হইতেছে, এবং তার কারণে মানে কলম্বিয়া আউটকামও ভালো পাইতেছে। এটা মানে পার্সোনাল হিসাবটা অনুযায়ী সে তার ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউশন করা দরকার দেখা যায় যে সে ঠিক ততটুকু পরিমাণ করতে পারতেছে, এবং কলম্বিয়ার কোচিং স্টাফরাও তার উপর অনেক বেশি পরিমাণ ভরসা রাখে। তো আজকের ম্যাচটাতে আর্জেন্টিনার এগেনস্টেও দেখা গেছে যে সে যথেষ্ট পরিমাণ তার জায়গা থেকে করার ট্রাই করতেছে। আর কলম্বিয়া তো তারা যেইভাবে খেলতে চায় তাদের আসলে মানে যেরকম প্ল্যানিং, তারা তো গত ওয়ার্ল্ড কাপ মানে গত কোপা আমেরিকার ফাইনালও খেলছিল, ওইখানে তাদের পারফরমেন্স অবশ্যই দারুণ ছিল, ওইটা তো মানে বলতেই হবে। তারা সবসময় মানে উইনিং মেন্টালিটি নিয়েই খেলার চেষ্টা করে, এবং তাদের শক্তিমত্তার জানান দেওয়ার যে বিষয়টা মানে ফিজিক্যাল শক্তির কথা বলতেছি, ওইটার দিকেও তাদের মনোযোগ অনেক বেশি পরিমাণ থাকে, কিংবা ওইটাকে ব্যবহার করে তারা অপোনেন্টকে কাবু করারও চেষ্টা করে, যেটা অনেক আগে থেকেও মানে চলমান অবস্থায় আছে, সেটা দেখাই যায়। আর্জেন্টিনা আজকে নিজেদেরকে ওইভাবে মেলে ধরতে পারে নাই। আলমাদা গোল করছে, ওইটা ভালো ছিল। দুইটা প্লেয়ারের পায়ের ফাঁক দিয়ে গেছে বলটা, সে অনেক এখানে লাকি ছিল সেটা বলতেই হবে, কারণ এই যে পজিশন থেকে সে কিক করছে, কিংবা যে অ্যাঙ্গেল থেকে বলটা গেছে ওইটা যদি কোনো একটা জায়গায় টাচ হইতো তখন দেখা যাইতো যে সেটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হইতো, কিংবা যে দুইটা প্লেয়ার্সের পায়ের ফাঁক দিয়ে গেছে ওদের পায়ের কোথাও যদি টাচ লাগতো তাহলে বলটা আর সামনে আগানোর মানে সম্ভাবনা ছিল না, ওইখানে স্টপ হয়ে যাইতো। গোলকিপার সে ফিঙ্গার করছে, টাচ করছে, কিন্তু ওইটা কাজ হয় নাই, একদম পাশ দিয়ে তারপরে তো নেট টাচ করছে। তো ওইখানে আলমাদা লাকি ছিল, আর্জেন্টিনা লাকি ছিল, যার কারণে গোলটা পেয়ে যায়, এবং ওই গোলের কারণে ম্যাচটা ড্র হয়। তো শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটা ড্র করে শেষ করতে পারে, এটা একটা পজিটিভ সাইন যে ম্যাচটা অন্ততপক্ষে হারতে হয় নাই। আর নিকো গঞ্জালেস এই প্লেয়ারটাও আজকে খেলার সুযোগ পাইছে, যথেষ্ট পরিমাণে এনার্জেটিক, স্পিডি, এবং সে কোচদের ট্যাকটিক্স বুঝে বলেই আমি মনে করতেছি আজকের ম্যাচটাতেও সেটা দেখা গেছে। আর অবশ্য নেক্সট ম্যাচটাতে আর্জেন্টিনা আরও ভালোভাবে নিজেদেরকে প্রেজেন্ট করবে, এবং টিম ওয়ার্কটা খুব ভালোভাবেই প্রেজেন্ট করবে বলে মনে করতেছি, এবং এই এক্সপেকটেশনটা রেখেই কথা শেষ করতেছি।